গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করবো সকলে ভালো আছো। দেখো কত কাজ করা লাগছে আমার। দেখো এখন আবার যে গোবি কাটতে বসবো, দেখেছো? দেখো গোবি কাটতে বসবো, এই কারণে গোবি কাটতে বসবো। আসলে গোবি আজকে ভাজা করব, গোবি ভাজা করব। দেখো কেমন লাগছে গোবিটা কাটতে। আপনারা ভাবতে পারেন যে আমরা বেশিরভাগ সময় করে গোবি খাই, তো গোবিটা এই জন্য খাচ্ছি। আসলে গোবিটা এখন একটু পাচাটা খুব ঠান্ডা হয়ে গেল, কি বলবো আপনাদেরকে, পাচাটা পুরো ঠান্ডাই হয়ে গেল। আসলে পাথরের পরে একটা কাপড় দিই, তো কাপড়টা আসলে কোথায় রেখেছি বুঝতে পারছি না, ওই জন্য পুরো পাছাটাই ঠান্ডা হয়ে গেছে আমার। কিছু মনে করবেন না বন্ধুরা, এটা হচ্ছে একবারে গ্রামের ভাষা, কোনো খারাপ কিছু নেই, যেটা হয় সেটাই বললাম। পাছাটা ঠান্ডা হয়ে গেল, এতে আবার কোনো মিথ্যে কথার কিছু নেই, আবার কিটো কিছু নেই। আসলে পাথরের পরে বসে আছে, আবার ফিরেটা নেই, তো কী করবো। তো পাথরের পরে বসে আছি যে জন্য, তো পাছাটা খুবই ঠান্ডা হয়ে গেছে আমার। তো এখন দেখো সবজি কাটতে বসেছি আমি। বাবারে বাবা কি ঠান্ডা লাগছে, কি শীত করছে, বাবারে বাবা আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে বন্ধুরা, কি বলবো। তো এখন আমি গোবিটা ভাজার জন্য কাটবো, ভাঙতেই পারছি না, কি শক্ত গোবিটা, বাবা ভেঙে ফেলেছি অলরেডি। আসলে এইসব গোবি ভাজাই ভালো লাগে, অন্য কিছু ভালো লাগে না খেতে। তো গোবিটা ভাজা করছি ভাতের সঙ্গে খাওয়ার জন্য, আর আচার দিয়ে ভাত খেয়ে নেবো আজকে সকালবেলা খাবারটা। আসলে সকালে বলতে তো এখন অনেক লেট হয়ে গেল আমার রান্না করার জন্য, কি করবো বলো। আসলে ভেবেছি একটু ডাক্তারের কাছে যাব, এখান থেকে অনেকটা দূর, কমসে কম 3 ঘন্টা তো লাগবেই, মানে 2-3 ঘন্টা। তো টাকা পয়সা এখনো ইউটিউবিতে ঢুকলো না, ইউটিউব থেকে টাকা তো পেড হয়ে গেছে বন্ধুরা, কিন্তু ব্যাংকে এখনো আসলো না। ব্যাংকে একটু সমস্যা হয়েছে কি জানি না, পেমেন্টটা এখন হাতেই পেলাম না ডাক্তারের কাছে যাওয়ার জন্য। আমাদের তো ওই ইউটিউব ফেসবুকের টাকাই সম্বল, ওটা নিয়ে আমাদের সব কাজকর্ম চলে। তো এখন যদি পয়সাটা না পাই তাহলে কী করে যাই বলো ডাক্তারের কাছে। তো বন্ধুরা আমাকে কেমন লাগছে, তারপরে আমার এই জুতো জুতো পরে রান্না করছি। আসলে রান্নাঘর মেঝেটা খুবই ঠান্ডা, এই জন্য জুতোটা পরে আমি কাজকর্ম করি, ঘরের ভেতরে কাজকর্ম করি, বাইরে যাওয়া হয় না জুতোটা পরে। তো আমাকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে পাগুলো কি ঠান্ডা লাগছে, মানে প্যান্টটা ভিজে গেছে। তো প্যান্টটা কেন ভিজেছে তো আপনারা জানেন, আর কিছু বললাম না। তো প্যান্টটাই ভিজে গেছে, আরেকটা প্যান্ট ছিল ওটাও মানে ভিজে রয়েছে। তো সব প্যান্টই আমার ভিজে, এত প্যান্ট যে কেন ভেজে আমার কিছু বুঝতে পারি না আমি, প্যান্ট ভেজে কেন। আর ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, অল্প একটু দেখে ভিডিওটা কেটে দেবেন না। বাবা গোবি কাটতে পারছি না আমি, কেটেই দিই, ছাড়াতে যখন পারছি না হাত দিয়ে তখন তো একটা কাজ করতে হবে, তখন তো কেটে দিতেই হবে। বাবা বাবা কি শক্ত বন্ধুরা, ভাঙতে পারছি না। তো বন্ধুরা আমার এই শাড়িটা যে শাড়িটা আমি পরে আছি, এই শাড়িটা আমার খুবই একটা লাকি শাড়ি। লাকি শাড়ি বলতে কি, যখন আমি ইউটিউবেতে ভিডিও করতাম, তো তখন আমি রোজ ভালো করে সাজুগুজু করতাম, সাজুগুজু করে ভিডিও ছাড়তাম, কন্টিনিউ ছেড়ে যেতাম, রোজ দুপুরবেলা ভিডিও ছাড়তাম ওই 3টে-4টের দিকে, এবার 2টোর দিকে। তো ভিডিও করতে করতে এই শাড়িটা পরে একদিন ভিডিও করেছিলাম, একটা গান আছে না ওই কাগজ কলম একটা গান আছে, তো ওই গানটায় ভিডিও করেছিলাম। তো ওই গানটায় ভিডিও করে আমার 1,70,000 ভিউজ এসেছিলো তখন। তো আমি খুবই খুশি হয়েছিলাম। তো শাড়িটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম, তারপরে বেশি পরাই হয়নি। তো আজকে আবার আপনাদের সামনে শাড়িটা পরে এলাম। তো কেমন লাগছে শাড়িটা, আর শাড়িটা কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ইউটিউব খোলার পরে কার ওরকম মানে 2-3 দিন, মানে 2-3 দিন ভিডিও দেওয়ার পরে 3 না 4 দিনের দিন আমার একটা ভিডিওতে 1,70,000 ভিউজ এসেছিলো, আর একটা এসেছিলো 14,000, আর একটা যেন কত এসেছিলো 8,000 না 10,000 এসেছিলো। এই শাড়িটা পরে ছেড়েছিলাম ভিডিওটা। তো শাড়িটা আপনাকে পুরোটুকু দেখাচ্ছি আমি কেমন, এই দেখো, দাঁড়াও শাড়িটা দেখাচ্ছি পুরোটা, দেখলে বুঝতে পারবে। শাড়িটা ফোনটা আসলে রাখার জায়গা নেই, আমার স্ট্যান্ড নেই, তো দেখো এই যে আমার শাড়িটা পুরো, দেখো শাড়িটা রাতের বেলা পরলে অনেকই চমকায়, দেখো কত সুন্দর শাড়িটা, দেখেছো?
আমার শাড়িটা সত্যি ভালো কিনা তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। টাটা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে। টাটা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা।